ইসলামের কি বানাইছে? ইসলামের একটা সংস্করণ বানাইছে, টেস্টি ইসলাম। বুঝা যাচ্ছে? টেস্টি স্যালাইন আছে না, বাচ্চারা খায় না, লবণাক্ত, ওর স্যালাইন খাইতে চায় না, টেস্টি স্যালাইন। মানুষ ভালো ইসলাম, মানুষ ইসলাম এই যে টক ঝালওয়ালা ইসলাম পছন্দ করে না। নানান বিধি নিষেধ, নানান হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ সুন্নাত, এইসবের যে বাধ্যবাধকতার ইসলাম, এই ইসলাম থেকে তারা সরে যে আরেকটা ইসলামের তারা সংস্করণ তৈরি করেছে। এইটার নাম হলো টেস্টি ইসলাম। আপনি জিনা করবেন, সওয়াব হবে। হ্যাঁ, এরকম ইসলাম তো মজা। গাঞ্জা টানবেন, ইসলামও হবে, জান্নাতও পাবেন। ওদের জান্নাতে কেউ যাওয়ার চেষ্টা করবেন না। ওদের জান্নাত হলো দাজ্জালের জান্নাত। দাজ্জাল যে জান্নাত তৈরি করেছে, এটা হলো তাদের জান্নাত। দাজ্জাল একটা জান্নাত তৈরি করেছে না? নাউজুবিল্লাহ। দাজ্জালের জান্নাত হবে কিয়ামতের আলামত। দাজ্জাল জান্নাত নিয়ে আসবে, জাহান্নাম নিয়ে আসবে, তার বানানো জান্নাত জাহান্নাম, এবং বলবে আমি মাবুদ, আমি আল্লাহ। এরকম ভাবে মানুষকে ফিতনার ভিতরে ফেলবে, নাউজুবিল্লাহ। তো এরকম একটা টেস্টি ইসলাম দেখবেন যে দলে দলে পালে পালে লোক, ওরা আবার নাম দিছে তাদের মাহফিলের কি, বিশ্ব মুমিন মঞ্জিল, বেশ্যা মুমিন মঞ্জিল, নাউজুবিল্লাহ। তাই না? কিসের এটা ইসলাম? টেস্টি ইসলাম। গাঞ্জা আছে, মদ আছে, আর কি নাচ আছে, গান আছে, ঢোল আছে, তবলা আছে। এটা আবার কেমন ইসলাম রে ভাই? এটা হলো টেস্টি ইসলাম। আপনি ওই নানান বাধা নিষেধের ইসলাম মানতে পারেন না। আসুন আমাদের ইসলাম, মজা পাবেন। হ্যাঁ, ইসলাম মানবেন, মজা পাবেন। বুঝেছেন? একজন বলতেছে, আমাদের আজকের ড্রাইভার সাহেব বলতেছেন, আমাকে নিয়ে গেছিল মাইজ ভান্ডারি, দোতলায় বসায় খালি খাওয়ান দিতেছে, খালি খাওয়ান আর খাওয়ান। তো মজার ইসলাম না। নামাজও নাই, নামাজ পড়তে হবে না। ওখানে গেলে আপনার নামাজ মাপ, একবারে দলিল দিয়ে নামাজ মাফ করে দেয়। কোরআন দিয়ে নামাজ মাফ করিয়ে দেয়। কিভাবে? কোরআনের সূরা নিসার 44 নম্বর আয়াত থেকে দলিল নিয়ে, দলিলের বলে তারা নামাজ বাতিল করে দিয়েছে। কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। বিশেষ এই আয়াতের দলিল দিয়ে সবার নামাজ মাফ করে দিয়েছে। নামাজ মাফ ঠিক বলা যায় না, নামাজকে ঐচ্ছিক বানিয়ে দিয়েছে। ঐচ্ছিক, অপশনাল সাবজেক্ট, অতিরিক্ত সাবজেক্ট। ইচ্ছা হলে পড়ো, ইচ্ছা হলে না পড়ো। কিভাবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, তোমরা নামাজের ধারে কাছেও যেও না মাতাল অবস্থায়। হুজুরকে জিজ্ঞেস করা হলো যে এই আয়াত দিয়ে আপনি আপনার মুরিদদেরকে নামাজ মাফ করিয়ে দিচ্ছেন কিভাবে? বলছে, আল্লাহ বলছে না তোমরা নামাজের কাছে যেও না মাতাল অবস্থায়। তো আমার মুরিদ যারা হয়, এদেরকে সবকে আমি আল্লাহর মাতাল করে ছেড়ে দিই। সব এগুলো আল্লাহর মাতাল। আমার মুরিদ মানে আল্লাহর মাতাল। আল্লাহর মাতাল, তার নামাজ লাগবে নাকি? মাতালের তো নামাজই নাই। আল্লাহ বলছে কিভাবে মাতাল? আল্লাহর মাতাল বানিয়ে দিই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখছেন? এটা হলো, আগেরটা হলো কালেমা দিয়ে কাফের হওয়ার, আর এটা হলো কোরআন দিয়ে কাফের হওয়া। কোরআন দিয়ে কাফের হলো না, কোরআনের বিকৃতি করে, কোরআনের অপব্যাখ্যা করে সে কাফের হয়েছে, সবকে কাফের বানিয়েছে। আর ওরাই বলতেছে পিস টিভি চলবে না। কেন চলবে না বুঝছেন তো? কুফরি ইসলাম, টেস্টি ইসলাম ধ্বংসকারী হলো চ্যানেল। টেস্টি ইসলাম বলে ইসলামে কোনো ইসলাম নাই। ইসলামের সাথে গাঞ্জা চলতে পারে না। ইসলামের সাথে আল্লাহকেও সেজদা করব, ওই পীরের পায়েও সেজদা করব, এই ইসলাম কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। এই ইসলাম রসুলের ইসলাম না, এই ইসলাম হলো ইবলিসের ইসলাম।
এই ইসলাম হলো শয়তানের ইসলাম। আল্লাহকে সিজদা করতে হবে। আল্লাহর ইসলাম হলো আল্লাহকে সিজদা করতে হবে, আল্লাহকে রুকু করতে হবে। কোন ব্যক্তি, কোন বস্তু যত মূল্যবান হোক, যত উচ্চ পদস্থ হোক, তাকে সিজদা দেওয়া যাবে না। একজনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিজদা দেওয়ার অনুমতি দিয়েছেন, সেটা আদমকে দেওয়া তো দূরের কথা, যদি আল্লাহ বলতেন বালুর ঢিবিকে সিজদা দে, তাও দেওয়া ফরজ। কারণ আল্লাহ যাকে সিজদা দেওয়ার আদেশ দেয়, তোর পীরকে কে আদেশ দিল রে সিজদা করতে? তোর ওই মুর্শিদকে কে আদেশ দিল? আদমকে সিজদা করার আদেশ তো দিলেন আল্লাহ। তোর পীরকে সিজদা দেওয়ার আদেশটা কে দিল? ইবলিস ছাড়া কে দিয়েছে বলেন?